নবীকে কোলে উঠাইয়া উটের পিঠে উঠবেন। হালিমা সাদিয়ার স্বামী ডাক দিয়া কয়, হালিমা কিছু পাইছনি? হালিমা সাদিয়া কই, স্বামী গো কিছু না, চেহারার দিকে তাকায় দেখো, মনে হয় সব আমরা পায়া গেছি। আল্লাহর নবীকে কুলে নিয়া হালিমা সাদিয়া উটের পিছনে বসলেন, স্বামী সামনে বসলেন। বৈশা উঠে বলতেছে, উঠে চল আমরা বাড়ি যাব। উঠ তো বসা, কিন্তু উঠে যতই পিটায় উঠ উঠেও না, নড়েও না, হাঁটেও না। যতই চাবক দিয়ে পিটায় উঠ নড়ে না, চড়ে না। এইবার উঠ আল্লাহর কাছে আবদার করে কয়, মালিক আমারে আমার মালিকে ফিটাইতেছে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই না, নড়ি না। কেন যাই না বলতে চাই, আমি উটের জবান তুমি খুলে দাও। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক উটের জবান আল্লাহ খুলে দিলেন। উট ডাক দিয়া বলতেছে, মালিক আমারে যতই তুমি ফিটাও আমি যাব না, আমি হাঁটবো না, নড়বো না। কারণ তোমার বিবি কারে কুলে নিয়া উটের পিছে বইছে তুমি চিনো না। আমি উট রহমতের নবীরে চিনে ফেলেছি। যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইছে, যেই নবীর উসিলায় আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে, এই নবীর পিছনে নিয়ে যদি বসো বেয়াদবি হয়। আমার রহমতের নবীর তুমি আগে বসাও, তুমি পিছনে বসো। আমাকে মারতে হবে না, আমাকে চলো বলতে হবে না। আমি উট বড় ধন্য, আজকে সরওয়ারে দু জাহান আমার উঠে বইছে, আমারে মারা লাগবে না। তুমি রহমতের নবীর নিয়ে তুমি সামনে বসো আর পিছনে বসো তোমরা। আল্লাহর নবীকে নিয়ে যেই মাত্র হালিমা সাদিয়ার সামনে বইছেন, সাথে সাথে উট উঠে গেছে। এইবার উঠে কই, মালিক আমি উটের লাগামটা আমার রহমতের নবীর নরম হাতে ধরায় দাও। আমার মতো ধন্য আর পৃথিবীর কোন উট নাই। আমি আমার নবীর সবার আগে আমার পিঠে লইছি। নবীর নরম হাতে আমার উটের লাগাম তুমি তুলে দাও। আল্লাহর নবীর নরম হাতে লাগামটা দেওয়া মাত্রই উটের শরীরের মধ্যে বরকত চলে আসলো। উটে আর মারা লাগে না, দ্রুত বেগে হাঁটা শুরু করলো। বান্ধবীরা আগেই চলে গেছে, অল্প সময়ের ভিতরে বান্ধবীদের ক্রস করে ফেলছে। বান্ধবীরা কয়, হালিমা তোমার উটের ভিতরে এত শক্তি কেমনে আইলো? যাওয়ার সময় তুমি তো আমাদের সাথেই যাইতে পারলা না। এটা কি এই উট না অন্য উট? হালিমা সাদিয়া কই, না এটা অন্য কোন উট নয়, এটা আগের উট। কয়, তাহলে শক্তি আইলো কেমনে? হালিমা সাদিয়া কয়, যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন বাড়ি যাওয়ার পথে উটের লাগাম রহমতের নবীর হাতে। তাওরাত কিতাবের ভিতরে খানায়ে কাবার খবর পেয়েছি। তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখির নবী, শ্রেষ্ঠ নবীর জন্মভূমি মক্কা শুনেছি। আমার একটু মক্কা নগরী দেখতে মন চায়। তাওরাতের আলেমেরা কয়, জাহাপনা তাহলে চলেন মক্কা নগরী একটু দেখব। শেষ নবী আখির নবীর জন্মভূমি মক্কা, এই মক্কা নগরী আমরাও দেখব, চলেন একটু যাই। এই বইলা তারা রওনা দিয়ে দিল। হাজারো হাজারো সৈন্য সামন্ত নিয়ে রওনা দিল। প্রভাবশালী একজন বাদশাহ, যার নাম হলো তুব্বাই আউয়াল হিময়ারি, রওনা দিয়ে দিল। মক্কার কাছাকাছি পৌঁছলো। রাস্তায় কত মানুষ তাদেরকে সম্মান জানালো। কত মানুষ, কত এলাকার তারা ফুলের তোড়া নিয়ে দাঁড়ালো। কত সম্মান, কত ইজ্জত। কিন্তু মক্কার কাছাকাছি চলে আসলো, মক্কার মানুষ তার সম্মানে বের হয় না। কেউ ফুলের তোড়া নিয়ে তাকে সম্মান জানালো না। তুব্বাই আউয়াল হিময়ারি বাদশার তখন মেজাজের ভিতরে লাগলো, তার একটু ইজ্জতে হেম্পার হলো। ডাক দিয়া কয়, ও উলামায়ে কেরাম, এত মানুষ জায়গায় জায়গায় আমাকে সম্মান করলো, কিন্তু মক্কার মানুষ আমাকে সম্মান জানালো না। আমার সম্মানে মক্কা থেকে বের হলো না, কারণটা কি কিছু তো বুঝি নাই। তাওরাতের আলেমগণ তখন বলে, বাদশাহ
মক্কার মানুষের সাথে এমন কথা বইল না, কারণ মক্কার মানুষের মাঝে রয়েছে আল্লাহর ঘর খানায়ে কাবা। ওই খানায়ে কাবা এত সম্মানী, আল্লাহর ঘর খানায়ে কাবাকে পিছনে ফালায়া কারো সম্মানে এরা বের হয় না। কারো সম্মানে যদি মক্কা থেকে বের হতে হয় তাহলে আল্লাহর ঘর খানায়ে কাবা পিছনে পড়ে যায়। অথচ আল্লাহর ঘরের চেয়ে দামি কেউ নাই, আল্লাহর ঘরের চেয়ে সম্মানী কেউ নাই। আপনি মক্কার মানুষের সাথে এমনটা ভাববেন না, সব এলাকার মানুষের সাথে মক্কার মানুষকে এক পাল্লায় মাপবেন না, কারণ তাদের মাঝে রয়েছে পৃথিবীর সবচেয়ে দামি ঘর, আল্লাহর ঘর, যেই ঘরের নাম হলো খানায়ে কাবা। একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, ওই তুব্বাই আউয়াল হিময়ারি কয়, খানায়ে কাবা যদি আমার ইজ্জতের পিছনে বাধা হয়, এই খানায়ে কাবার কারণে যদি তারা আমাকে সম্মান না জানায়, এই খানায়ে কাবা আমি রাখবো না, খানায়ে কাবা আমি ধ্বংস করে ফেলবো। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আল্লাহর করে হাত দিয়ে কেউ আল্লাহর করে হাত দিবে আর আল্লাহ তারে ছেড়ে দিবে, এটা হয়নি। আপনার ঘরে কেউ হাত দিব, আপনার জান থাকতে, এটা মানবেন নি আপনি? হ্যাঁ, উলামায়ে কেরাম থেকে বুঝায়, বাদশা পাগলামি কইরো না, সব জায়গায় হাত দিও না, সব জায়গায় আঙ্গুল দিও না, এটা আগুন, আগুনে হাত দিলে তুমি ফিরে আনতে পারবা না, আগুনে হাত দিলে হাত ফিরে আনতে পারবা না। কিন্তু বাদশা কই, না না, আমি এই ঘর রাখবো না, যেই ঘরের কারণে আমাকে তারা সম্মান দিল না। আল্লাহর ঘর খানায়ে কাবার কাছে চলে আসলো, সৈন্য বাহিনী নিয়ে চলে আসলো। উলামায়ে কেরাম নিষেধ করে, নিষেধ মানলো না। ভালো করে শুনবেন, আলেম উলামা যদি কোনো বাদশারে কোনো কাজে নিষেধ করে, কোনো সরকারকে কোনো কাজে নিষেধ করে, এটা আলেমদের ফায়দার জন্য নয়, এটা বাদশার নিজের ফায়দার জন্য, জাতির ফায়দার জন্য, গোটা মুসলিম উম্মার ফায়দার জন্য। উলামায়ে কেরাম কখনো আদেশ দেয়, কখনো নিষেধ করে, তাদের ব্যক্তিগত ফায়দার জন্য নয়। সর্বকালে এই ইতিহাস রয়েছে, দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানরা সর্বদা জাতির পাশেই তারা ছিল, জাতির বিপদে তারা পাশে দাঁড়াইছে, সর্বদাই তারা জাতির পক্ষে ছিল, ইসলামের পক্ষে ছিল। অতএব আলেম উলামা যদি কখনো রাজপথে ডাক দেয়, মনে রাখবেন সেটা এমপি মন্ত্রী হওয়ার জন্য নয়। আলেম উলামা রাজপথে ডাক দেওয়ার অর্থ হলো গোটা মুসলিম উম্মার ঈমান রক্ষার জন্য। আলেমরা বাধা দিল, বাদশা বাধা মানলো না, আল্লাহর ঘর খানায়ে কাবায় হাত দিয়া দিল, ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। পিছন দিক দিয়ে দপাস করে পড়ে গেল, নাক মুখ দিয়া রক্ত বের হতে শুরু হলো, ফিনকি দিয়া রক্ত বের হয়, ফিনকি দিয়া তার বডি থেকে রক্ত বের হতে লাগলো। এইবার বাদশা বুঝে গেল কত বড় অন্যায় করেছে, কত বড় অন্যায় করেছে, কত বড় ভুল বাদশা করেছে। এইবার বুঝে গেল। বাদশা তখন বলতেছে, উলামায়ে কেরাম আমাকে বাঁচাও, আমি বুঝি নাই, আমি বুঝি নাই, আমারে তোমরা বাঁচাও। উলামায়ে কেরাম এইবার কয়, বাঁচানোর একটাই পথ, আবার তুমি আল্লাহর ঘরের ইজ্জত আর সম্মান অন্তরে লইয়া আল্লাহর ঘর খানায়ে কাবায় ধইরা তুমি তওবা করো, তাহলে আল্লাহ তোমার তওবা কবুল করবে। এখনো সৌদিতে এই নিয়ম আছে, তারা যখন তওবা করে তখন সৌদির বাপ মা বাচ্চা কাচ্চা লইয়া খানায়ে কাবা বাইতুল্লাহর পাশে আইসা বাবাও আল্লাহর ঘরে হাত লাগায়, মায়ও হাত লাগায়, ছোট বাচ্চাটারও হাত লাগায়, লাগাইয়া কান্দে আর কয়, আল্লাহ তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তওবা কবুল করে নিলেন, সাথে সাথে রক্ত পড়া বন্ধ। এইবার বাদশা বুঝে গেল, হায় আমি এই ঘর বুঝি নাই, এই ঘরের মান বুঝি নাই, সম্মান বুঝি নাই গো,
এই ঘর কত দামি কত দামি। সাথে সাথে বলতেছে উলামায়ে কেরাম, আমি আল্লাহর ঘরের কিছু খেদমত করতে চাই। খেদমত কেমন খেদমত? কয় আমি আল্লাহর ঘরের গিলাফ লাগাতে চাই। আমার আপনার নবীর জন্মের 1000 বছর আগে খানায় কাবার গিলাফ লাগানো হয়। এই গিলাফ সর্বপ্রথম লাগাইছে ইয়ামেনের একজন খ্রিস্টান বাদশাহ, যার নাম ছিল তুব্বায়ে আউয়াল হিময়ারি। জানছেন গিলাফের ইতিহাস? আজও আসেনি না নাই? আল্লাহর ঘরে গিলাফ আসেনি না নাই? আজও আছে। এইবার বাদশাহ বলতেছে উলামায়ে কেরাম, তোমরা আমাকে মদিনা নগরীর খবর দাও, কোথায় মদিনা হবে? এখনো তো মদিনা হয় নাই, কিন্তু তাওরাত কিতাবের ভিতরে পেয়েছি মদিনা নগরী হবে আখেরি নবীর হিজরতের জায়গা। এই মদিনাতেই তিনি চিরনিদ্রায় শুয়ে থাকবেন। এই মদিনা নগরী আমাকে তোমরা দেখাও। এই বইলা সে উলামায়ে কেরামদেরকে নিয়ে তালাশ বের হলো, কোথায় মদিনা, কোন জায়গা হবে মদিনা। এই মদিনা দেখার জন্য তারা বের হলো, রাস্তা তালাশ বের হলো। রাস্তা দেখতেছে আর কন্ডিশন মিলাইতেছে। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করবেন, ওই হিজরতের রাস্তাটা কেমন হবে এর বিবরণ পর্যন্ত আল্লাহ পাক তাওরাত কিতাবে উল্লেখ করেছেন। কন্ডিশনটা কেমন হবে, রাস্তার কন্ডিশন কেমন হবে, এই রাস্তাটা তারা পেয়ে গেলেন। উলামায়ে কেরাম বলতেছে, বাদশাহ তাওরাত কিতাবে যেই রাস্তার বিবরণ আল্লাহ পাক দিয়েছে হিজরতের রাস্তার, এই রাস্তার কন্ডিশন আর তাওরাতের কন্ডিশন এক হয়ে গেছে। অতএব আমরা নিশ্চিত এই রাস্তাটাই হলো মদিনা যাওয়ার রাস্তা। কথা কইেন না আপনারা। এই হিফজুর ভাই, এই যে একটু মেহেরবানি করে, বন্ধু মানুষ তো এই জন্য কইছি। উলামায়ে কেরাম বলতেছে রাস্তা এটাই। তাওরাতে আমরা যে রাস্তা পাইছি আর এই রাস্তা, দুই রাস্তার কন্ডিশন এক। অতএব এই রাস্তা ধরে হাঁটলেই আমরা মদিনা পেয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। তারা এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। হাঁটতে 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 মদিনা যেই নগরী হবে, এই মদিনা নগরীর ভিতরে তারা যায় ঢুকলো। এইবার মদিনার চতুর্দিকের আবহাওয়া, চতুর্দিকের পরিবেশ আর বাতাসের আবহাওয়া তাওরাত কিতাবের সাথে তারা মিলায়। সুবহানাল্লাহ জোরে কর। আমি কেন বলতেছি যুবক, তুমি যেই নবীর উম্মত, এই নবী হিজরত করবেন কোন রাস্তা দিয়া, এই রাস্তার বিবরণটা পর্যন্ত আল্লাহ আগের নবীর কিতাবে আল্লাহ উল্লেখ করেছেন। তোমার নবী হিজরত করে যে মদিনায় যাবে, ওই মদিনার কন্ডিশন কেমন হবে, এই মদিনা নগরীর চতুর্পাশ কেমন হবে, রাস্তাঘাট কেমন হবে, আবহাওয়া কেমন হবে, এর পুরোপুরি বিবরণ আল্লাহ তাওরাত কিতাবে দিয়েছেন। এইবার ওই জায়গাটাতে যাওয়া মাত্রই তখন উলামায়ে কেরাম কই, বাদশাহ জাহাপনা, এই জায়গার চতুর্দিকের কন্ডিশন আর আবহাওয়া সব মিলায় আমরা বলতে পারি এই জায়গাটাই হবে মদিনাতুন নবী। উলামায়ে কেরাম কয়, বাদশাহ আমরা মদিনার সংবাদ পেয়ে গেছি, মদিনার সন্ধান পেয়ে গেছি। এই মদিনা ছেড়ে আমরা আর ইয়ামেন যাব না, আমরা ইয়ামেন আর ফিরে যাব না। এই খালি জায়গাতেই আমাদেরকে 400টা ঘর বানায় দিয়ে যাও, এই জায়গাতেই আমরা বসবাস করব, এখানেই আমাদের মরণ হবে, এই মদিনাতেই কবর হবে। আমাদের কবরের পাশ দিয়া রহমতের নবী সরওয়ারে দু জাহান তিনি পায়ে হাঁটবেন, নবীর পায়ের কদমের ধুলাবালি আমাদের কবরে পড়বে। আমাদের কবরে রহমতের নবীর পায়ের ধুলাবালি করে পড়বে। আমরা ধন্য, নবী যেই মদিনায় শুয়ে থাকবে এই মদিনায় আমরাও শুয়ে থাকবো। অতএব আমাদেরকে এই মদিনায় রেখে যান,
400টা ঘর আপনি বানায় দিয়ে যান। এই কথা বলতেই বাদশাহ কয়, আমারও তো মন চায় নবী যেই দেশে চিরনিদ্রায় শুইবেন, আমারও তো মন চায় এই দেশে আমিও শুয়ে থাকি, আমার কবরটাও আমি মদিনায় বানাই। কিন্তু না না, আলেমগণ কয় না না, আপনার কাঁধে বহুত বড় জিম্মাদারি, আপনি ইয়ামেনের বাদশাহ, জনগণের বহুত বড় জিম্মাদারি আপনার কাঁধে, আপনি থাকতে পারবেন না, আপনি চলে যান। এই বইলা সৈন্যগুলি নিয়ে বাদশাহ চলে আসবেন, কিন্তু 400 জন আলেম তারা মদিনায় থাকবেন। ভাইরা বন্ধুরা, ইসলামের ইতিহাসের সর্বোচ্চ ইতিহাস, ইসলামের ইতিহাসের নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থ আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে লিখেন 400 জন আলেমের জন্য 400টা বাড়ি বাদশাহ বানায় দিল। আর একটা বাড়ি বাদশাহ বানায় কার জন্য কেউ জানে না, কেউ জানে না। মনের ভিতরে যত মাধুরী মাধুরী, এই মনের সমস্ত মাধুরী দিয়ে আসে একটা ঘর বাদশা বানাইতেছে। দামি দামি পাথর সংগ্রহ কইরা মনের মাধুরী দিয়ে একটা ঘর বানাইতেছে বাদশা। আলেমরা যে জিগায়, বাদশা এই ঘরটা এত সুন্দর করে তুমি কার জন্য বানাও? আমাদের জন্য তো তুমি ঘর বানায় দিলা, এই ঘরটা আবার কার জন্য? তুমি বুঝি মদিনায় থাকতে চাও? বাদশা চোখের পানি মুছে আর কয়, না না, আমি এই ঘরটা কার জন্য বানাইতেছি শুনবানি। আমার দ্বীনের নবী, রহমতের নবী, আখিরি নবী যেদিন মক্কা থেকে মদিনায় আসবেন হিজরত করে, তাওরাতে পেয়েছি ওই দিন তো তার কোনো ঘর বাড়ি থাকবে না, ঘর বাড়ি থাকবে না। সাহাবীরা তারা যার যার বাড়িতে নিতে চাইবে, কিন্তু আমি নবীর জন্য মদিনায় নবীর ঘর বানায় দিয়া গেলাম। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এই যুবক, আজকে তোমার চুলের দিকে তাকালে নবীর উম্মত তোমারে চেনা যায় না, দাড়ির দিকে তাকালে তোমাকে নবীর উম্মত বোঝা যায় না, পোশাকের দিকে তাকালে তোমার নবীর উম্মত চেনা যায় না। তুমি কত বড় নবীর, কত বড় উম্মত একটু ভাবলা না? নিজেরই নিজে তুমি একটু চিনলা না? দেখো না আমার নবীর কথা, সেই পূর্বেকার উম্মতেরাও তারা কিভাবে জানতো। এইভাবে ঘরটা বানানোর পর বাদশাহ ঘরটারে তালা দিল, তালা দিয়ে চাবিটা আমির সাহেবের হাতে বুঝায় দিল, আর একটা চাবি আর সাথে চিঠি একটা বুঝায় দিল। বাদশাহ কয়, তুমি মৃত্যুর আগে তোমার সন্তানের হাতে এই আমানতটা বুঝায় দেও। এখানে একটা চাবি আছে আর একটা চিঠি আছে, এই চিঠিটা হলো আমার নবী, মায়ার নবী, রহমতের নবীর কাছে যেন পৌঁছে। এই চিঠিটার চাবিটা আমানত, আমানত, তুমি তোমার সন্তানকে বুঝায় দাবা। আমি সাহেব এই চিঠি আর চাবি রাখলো, ঘর তো তালা দেওয়া হয়ে গেল, এই ঘরে আর কেউ ঢুকবে না, ঢুকবেন ঘরের মালিক, তিনি এখনো জন্ম নেন নাই, এনার জন্ম নিতে আরো 1000 বছর বাকি। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना के तुम्हारे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में के तो अंगुल की इशारात, तशकीक कमर में के तो अंगुल की इशारात। मोहब्बतेर साथे कुन अल्लाहु अकबर, और एकटू जोरे कुन अल्लाहु अकबर। এইবার বাদশাহ চিঠি আর চাবি দিয়ে বাদশাহ চলে গেল। চিঠিতে কি লেখা কেউ জানে না। চিঠিটা সবার আগে আমার নবীর হাতে যাবে, নবী চিঠিটা খুলবেন, নবী চিঠিটা খুললেন, নবী নিজে চিঠিটা পড়বেন, চাবিও নবীর হাতে যাবে,
পরম্পরায় এই চিঠি আর চাবি আমানতের সাথে হাত বদল হয়ে হয়ে আমির সাহেবের ফ্যামিলির সর্বশেষ যেই মানুষটার হাতে চিঠিটা চাবিটা পৌঁছলো, আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে লিখেন তিনি আর কেউ নন, তিনি হলেন মদিনার আনসার সাহাবী যার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী জন্ম নিলেন 1000 বছর পর। মক্কায় নবী আস্তে আস্তে বড় হতে লাগলেন। জন্ম নেওয়ার সময় কাহিনীটা একটু বলে ফেলি। জন্ম নেওয়ার পরে আমার নবীকে নেওয়ার জন্য মহিলারা আসলো। আল্লাহর নবীর দুধমা হালিমা সাদিয়া তিনিও আসলেন। ইনার উটটা ছিল বড় দুর্বল উট নিয়ে বান্ধবীদের সাথে মক্কায় আগে আসতে পারলেন না, সাথেও তিনি আসতে পারলেন না। বান্ধবীরা আগেই মক্কায় ঢুকলো, বাচ্চা কাচ্চা সবাই যার যার পছন্দের নিয়ে গেল টাকার বিনিময়ে। কিন্তু আমার আপনার নবীকে কোনো মহিলা নিল না, কারণ নবীর আব্বা নাই, নবী এতিম। এই অবস্থায় হালিমা সাদিয়া যখন নবীর ঘরের সামনে যায় দাঁড়ান, ডাক দিয়া বলেন সন্তান আসেনি? নবীর আম্মা বলেন আছে তো, কিন্তু আমার সন্তানের তো বাবা নাই, আমার মুহাম্মদের বাবা নাই, এতিম এতিম, এজন্য কোনো মহিলা আমার সন্তান নেয় না, তুমি নিবানি। হালিমা সাদিয়া কয় আমেনা দরজাখানা খোলো, এক নজর তোমার মানিকের চেহারা আমাকে দেখাও। আল্লাহ নবীর চেহারা দেখা মাত্রই হালিমা সাদিয়া আল্লাহু আকবার বলে চিৎকার করে উঠলেন, ওগো আমেনা, আমি জীবনে এত সুন্দর বালক দেখি নাই। আমেনা কই তুমি কেমনে দেখবা, আমিও দেখি নাই। আল্লাহ কই জিব্রাইল তুমি দেখছনি? জিব্রাইল কই আমিও দেখি নাই। এবার আল্লাহ কই শোনো তাহলে আমি কি কই, তোমরা দেখবা কেমন কইরা? আমি আল্লাহ বানাইলে তো দেখবা, আমি আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন বানাই নাই, বানাবো না, এজন্য কেউ দেখবা না। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। নবীকে কোলে উঠাইয়া উটের পিঠে উঠবেন। হালিমা সাদিয়ার স্বামী ডাক দিয়া কয় হালিমা কিছু পাইছনি? হালিমা সাদিয়া কই স্বামী গো কিছু না, চেহারার দিকে তাকায় দেখো, মনে হয় সব আমরা পায়া গেছি। আল্লাহর নবীকে কুলে নিয়া হালিমা সাদিয়া উটের পিছনে বসলেন, স্বামী সামনে বসলেন। বৈশা উঠে বলতেছে উঠে চল আমরা বাড়ি যাব। উঠ তো বসা, কিন্তু উঠে যতই পিটায় উঠ উঠেও না, নড়েও না, হাঁটেও না। যতই চাবক দিয়ে পিটায় উঠ নড়ে না, চড়ে না। এইবার উঠ আল্লাহর কাছে আবদার করে কয় মালিক, আমারে আমার মালিকে ফিটাইতেছে যাওয়ার জন্য, কিন্তু আমি যাই না, নড়ি না। কেন যাই না বলতে চাই, আমি উটের জবান তুমি খুলে দাও। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক উটের জবান আল্লাহ খুলে দিলেন। উট ডাক দিয়া বলতেছে মালিক, আমারে যতই তুমি ফিটাও আমি যাব না, আমি হাঁটবো না, নড়বো না, কারণ তোমার বিবি কারে কুলে নিয়া উটের পিছে বইছে তুমি চিনো না। আমি উট রহমতের নবীরে চিনে ফেলেছি, যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইছে, যেই নবীর উসিলায় আল্লাহ তোমারে বানাইছে, আমারে বানাইছে। এই নবীর পিছনে নিয়ে যদি বসো বেয়াদবি হয়। আমার রহমতের নবীর তুমি আগে বসাও, তুমি পিছনে বসো। আমাকে মারতে হবে না, আমাকে চলো বলতে হবে না। আমি উট বড় ধন্য, আজকে সরওয়ারে দু জাহান আমার উঠে বইছে, আমারে মারা লাগবে না। তুমি রহমতের নবীর নিয়ে তুমি সামনে বসো আর পিছনে বসো তোমরা। আল্লাহর নবীকে নিয়ে যেই মাত্র হালিমা সাদিয়ার সামনে বইছেন, সাথে সাথে উট উঠে গেছে। এইবার উঠে কই মালিক, আমি উটের লাগামটা আমার রহমতের নবীর নরম হাতে ধরায় দাও। আমার মতো ধন্য আর পৃথিবীর কোনো উট নাই, আমি আমার নবীর সবার আগে আমার পিঠে লইছি।
নবীর নরম হাতে আমার উটের লাগাম তুমি তুলে দাও। আল্লাহর নবীর নরম হাতের লাগামটা দেওয়া মাত্রই উটের শরীরের মধ্যে বরকত চলে আসলো। উটে আর মারা লাগে না, দ্রুত বেগে হাঁটা শুরু করলো। বান্ধবীরা আগেই চলে গেছে, অল্প সময়ের ভিতরে বান্ধবীদের ক্রস করে ফেলছে। বান্ধবীরা কয়, হালিমা তোমার উটের ভিতরে এত শক্তি কেমনে আইলো? যাওয়ার সময় তুমি তো আমাদের সাথেই যাইতে পারলা না, এটা কি এই উট না অন্য উট? হালিমা সাদিয়া কয়, না এটা অন্য কোন উট নয়, এটা আগের উট। কয়, তাহলে শক্তি আইলো কেমনে? হালিমা সাদিয়া কয়, যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন বাড়ি যাওয়ার পথে উটের লাগাম রহমতের নবীর হাতে। उल्फत में तेरी वैस ने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वैस ने दंदान को तोड़ा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। ऐ उशाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार के गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राहे मदीना, सुल्तान के सुल्तान के सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। হালিমা সাদিয়ার স্বামী আল্লাহর নবীর নিয়ে সামনে এসে বইছেন, উটের শক্তির মধ্যে বরকত চলে বাড়ায় দিল কে? এইবার আল্লাহ কইরে হালিমার ঘর, এ দুনিয়ার বরকত। আমার হালিমার ঘর ছিল এতদিন হালিমার, এখন তো আর হালিমার না, আমার বন্ধুর। অতএব বন্ধু ঘরে যাওয়ার আগে বরকত তোমরা তার ঘরে চলে যাও, আমার বন্ধু ঘরে ঢোকার আগে তোমরা বরকত চলে যাও। হালিমা সাদিয়ার ঘরে বরকত আগে চলে গেল, এখন থেকে এটা নবীর ঘর। এজন্য ভাইরা নবী এইভাবে আস্তে আস্তে বড় হলেন, নবুয়ত পাইলেন, হিজরত করলেন। যেদিন নবী মদিনায় হিজরত করলেন, কোবা এলাকায় নবী আগে যেয়ে ঢুকলেন, মসজিদ বানাইলেন মসজিদে কোবা, মদিনার প্রথম মসজিদ মসজিদে কোবা। এই মসজিদে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন কবুল উমরা হজের সওয়াব পাবে। মদিনার মানুষ আমার আপনার নবীকে সুস্বাগতম আহলান সাহলা জানানোর জন্য মদিনার মানুষ কুবার দিকে যাইতেছে, লাইন ধরে ধরে যাইতেছে, সবাই যাইতেছে মনের ভিতরে আশা লয়া, নবীকে আমার ঘরে উঠাবো, নবীকে আমার বাড়িতে তুলবো, আমার একটা ঘর নবীকে দিয়ে দিব, আমার 2টা বাড়ি একটা বাড়ি নবীকে দিয়ে দিব। এই বইলা সবাই কুবার দিকে যায়, কুবার দিকে যায়। কিন্তু আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাতে এই চিঠিয়ার চাবি, ইনি এখনো এই ঘর মুছামুছি করেন, ঘরটা পরিষ্কার করেন। মদিনার মানুষের কয়, ও আবু আইয়ুব, তুমি কি কুবায় যাবা না? তুমি কি নবীকে স্বাগতম জানাবা না? তুমি কি নবীকে আগায় আনতে যাবা না? আবু আইয়ুব আনসারী চোখের পানি মুছে আর কয়, আমার কাছে আমার নবীর কিছু আমানত আছে, মন বলে নবী আমার খুঁজে এই জায়গায় আসবে।
ঘরটা মুছামুছি করে ঘরটা পরিষ্কার করেন। আল্লাহ নবী রহমতের নবীর কাছে যায়, মদিনার মানুষেরা কই নবী গো, আমার 5টা বাড়ি 3টা বাড়ি আপনারে দিয়া লাইমু, আরেকজন কই আমার 2টা বাড়ি 1টা বাড়ি আপনারে দিয়া লাইমু, আরেকজন কই হুজুর আমার 5টা ঘর 4টা ঘরে আপনারে দিয়া লাইমু। এইভাবে একে একে সবাই প্রস্তাব দেয়। নবী কয় আমি জানি না কই যামু, জানি না কোথায় বসমো, জানি না কোথায় থাকমো, আমি কই থাকমো এটা জানেন আমার আল্লাহ, আর জানে আমার উটনি। আমি উটনির পিঠে বসা থাকবো, আর আল্লাহর ইশারায় উটনি যেখানে যায় বইব এই জায়গায় হবে আমার বাড়ি। মদিনার মানুষ উটনির পিছনে পিছনে যায়, আর উটনি হাঁটতেছে, নবী উটনির পিঠে বসা, উটনি হাঁটতেছে, যার সামনে বাড়িটা থাকে হে মনে মনে আল্লাহ আল্লাহ উটনিটা নিয়ে আমার বাড়িতে গে বয়, আল্লাহ আমার বাড়িতে নিয়ে উটনিটা বয়। হের বাড়ি ফাঁস হয়ে যখন জায়গা, হের দিলটা ভেঙ্গে জায়গা, সামনের বাড়িওয়ালা আবার আশা করে বইয়ে থাকে মনে হয় উটনি আমার বাড়িতে বইব। এইভাবে কেউর বাড়িতে আর বইতেছে না। মদিনার অলি গলি এমন ভাবে ঘুরতেছে উটনি, মনে হয় রাস্তাঘাট আগের থেকেই চিনে, এমন ভাবে উটনি নিজে নিজে হাঁটতেছে। কেউ উটনিরে কিছু দেখায় না, কেউ উটনিরে কেউ টানেও না, নিজের ইচ্ছায়। মূলত রশিটা কার হাতে? জোরে বলেন কার হাতে? যাইতে যাইতে উটনি ঘুরতে ঘুরতে আজ মদিনার পাশে, মসজিদে নববীর পাশে সেই বাড়ি যেই বাড়ি নবীর জন্মের 1000 বছর আগে ঘর বানায় গেছিল ইয়ামেনের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি, ওই ঘরের পাশে যাইয়ে উটনি নবীকে নিয়ে বসে গেল। আল্লাহ নবী উটনির পিঠ থেকে নাইমা নবী ডাক দেয়া কই কই আমার আবু আইয়ুব, আমার আমানত গুলি আমাকে বুঝায় দাও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন। এইবার নবীজি চিঠিয়ার চাবি নিলেন, চিঠিয়ার চাবি নিয়ে নবী চিঠিটা খুললেন। চিঠিটা খুললেই দেখা যায় ইয়ামেনের বাদশার হাতের লেখা চিঠি। লিখতেছে নবী গো আপনি মদিনায় আসবেন আমি তাওরাতে পড়ছি আর পাইছি, কিন্তু আমি 400 জন আলেম লই আইছিলাম, আলেমরা যায় নাই মদিনায়, তারা কবর বানাইছে আপনার সাথে শুয়ে থাকার জন্য। আমারও মন চাইছিল মদিনা কবর বানাবো, কিন্তু জনগণের জিম্মাদারি থাকার কারণে পারি নাই। আমি আপনার জন্য একটু ছোট খেদমত করে আইছি, আপনার ঘর আমি বানায় রাখছি, আপনি আমার ছোট খেদমতটা কবুল কইরেন। আর আমি হলাম আপনার উপরে সর্বপ্রথম ঈমান আননেওয়ালা। যেই নবীর জন্মের আগে নবীর উপরে ঈমান আনলো মুসলিমরা, আজকে তুমি সেই নবীর আদর্শ বইলা গেলা, সেই নবীর তুমি আজকে চিনলা না, সেই নবীর রং আজকে তোমার মাঝে নাই। ইহুদিরা আমার নবীর রংটারে বড় ভয় পায়, খ্রিস্টানরা আমার নবীর রংটারে বড় ভয় পায়, এজন্য এরা রং বদলাই দিছে আমার ঘরে, যেন আমাদের রং বদলানির কারণে ওদের কলিজায় ভয় না লাগে। এ যুবক এখনো সময় আছে, সব রং ছাড়ো, মদিনাওয়ালার রং ধরো, সব সুরত ছাড়ো, মদিনাওয়ালা সুরত ধরো, তাহলে দেখবা আজও বেঈমান তোমাকে ভয় পাবে। কেন ভয় পায় না? ভয় না পাওয়ার কারণ একটা, এরা দেখে আরে এরা দিয়ে আমাগো মতোই তে ডরাইয়া কি হইতো, আমরাও ফ্যান পরি শার্ট পরি, এরাও ফ্যান শার্ট পরছে, আমাগোরও মুখে দাড়ি নাই এরারও মুখে দাড়ি নাই, তে ডরাইতাম কেন? আমরারও মাথা খালি হেরও মাথা খালি, আমাদের জাতের মতোই তো ডরাইতাম কেন? এক জাতুত্বই লাগে। সব ছাগলের ভালে একটা বাঘের বাচ্চারে দইরা এটার মুখের মাঝে ছাগলের মুখোশ লাগাইয়া দিছে। এখন ছাগলের মুখোশ লাগাই দেওয়ায় বাঘের বাচ্চায় পানি খায়, গিয়া দেখে হের সেরা ছাগলের মতোই হে বাঘের বাচ্চায় নিজের ছাগল মনে করে, ছাগলের ভালে চলতেছে, ছাগলের সাথে খাইতেছে। আর ছাগলে তো জানে এ যে বাঘ, কিন্তু এর বোকা বানায় রাখছে মুখোশ পরাইয়া, এজন্য সব ছাগলের বাচ্চায় মাঝে মাঝে গিয়া বাঘের বাচ্চারে গুতা মারে। ছাগলের বাচ্চা তো শিং আছে, বাঘের বাচ্চার তো শিং নাই, ছাগলের বাচ্চা গুতা মারলে বাঘের বাচ্চায় দুঃখ পায় আর খালি বে 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 করে। আর যখন বাঘের বাচ্চায় গিয়ে ছাগল গুতা দেয় হে উল্টা আরো দুঃখ পায়, কারণ এর তো শিং নাই। তখন দূর থেকে জঙ্গল থেকে এক বাঘে দেখছে, দেখা কই এটি কোন কারবার রে, হ্যাঁ শব্দ উল্টে গেল, কে কারে মারার কথা, আর মার খায় কেডা?
কে গেলে মারার কথা খায় কেডা? তখন বাঘে কয়েছে বিষয়টা বুঝে লই। তখন সে দেখা, আরে আমার জাতি ভাই যেটা শুধু এর মুখের মাঝে তো ছাগলের মুখোশ লাগাই রাখছে, এ তো নিজের বুঝেই না এ যে বাঘের জাত, এ তো নিজের ছাগলের জাত মনে করতেছে, এজন্য এর শরীর বাপ নাই, এর শরীর বাপ আইছে না। এখন কামটা কি করতে হইব? কয় মুখোশ ফালানি লাগবো। বাঘে একটা হুঙ্কার দিয়া ছাগলের ফালের দিকে একটা দৌড় দিছে। বাঘের হুম শব্দ শূন্য, সব ছাগল একবারে না খাইয়া দৌড়, উষ্টা উষ্টা খাইয়া দৌড়। বাঘের ছাগলের বাচ্চাও বাঘের ছাগলের ফালের সাথে দৌড়ে। এখন বাপ দৌড়ে গিয়া ছাগল না ধইরা এই বাঘের বাচ্চারে থাবা দিয়ে ধরছে, এ খারা তুই কই যাস? এখন আমি যাইতাম না মানে ইবার ডাক মারে নিকল যাস কাঁপতাছে। তো বাঘে কয় এই কাঁপ তো কাঁপবো ছাগলের, তোর না। কইতে আমি গীতা, আমি ছাগল না নি। দূর বেকু বের বেকু, তোরে ছাগল বানাইছে, তুই ছাগল না, তোরে ছাগল কইটা আবার কেমনে? কইতে আয় বুঝাই তোরে কেমনে বানাইছে। নিয়া গেছে, নিয়া মুখোশ টান দিয়ে হরাইছে। হরাইছে পরে কয় তখন কিতা? কয় কিতা তোর চেরাটা একটু পানিত গিয়ে আবার পানি খাইয়া দেখ, চেরা এখন আগের মতো হিতার মতো না আমার মতো, একটু পানি খাইয়া দেখ। গেছে পানি খাইতো, গিয়া দেখে আরে আমার দিয়ে এতদিন ছাগল বানায় রাখছে। চেরা তো আমার বড় ভাইয়ের মতো দেখা যায়, যে ভাই হুঙ্কার দিছে এমনি মুসন ধরে লইছে, বাপ আইছে শৈল্য যে তার নিজে নিজে চিনলেন না বাবাই তো